রাজ্য তথা সারা দেশের সমস্ত শ্রেণীর মানুষের জন্য সবচেয়ে বড় আপডেট। এই সেপ্টেম্বর মাস থেকে সরকারি ক্ষেত্রে বিভিন্ন নিয়মে পরিবর্তন হতে চলেছে। সর্বমোট 60টি ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। এক্ষেত্রে পুরনো নিয়মগুলো পাল্টে নতুন নিয়মগুলো লাগু হবে, ফলে সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাপনে। কারণ এই তালিকায় রয়েছে বিভিন্ন ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্পের টাকা, এরই পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডার, বাইক ও স্কুটার চালকদের জন্য নতুন ট্রাফিক আইন, মোবাইল কলের ক্ষেত্রে নতুন নিয়ম, এরই পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের টাকায় নতুন এই পরিবর্তনগুলো এসেছে। নতুন এই নিয়মগুলো তাই সকলের জন্য অত্যন্ত উপকারী। তো বুঝতেই পারছেন, আপনিও যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো এক রাজ্যের বাসিন্দা হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এখানেই আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কী কী নতুন নিয়ম এসেছে, কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে, কোন পরিবর্তনের ফলে আপনারা কতটা উপকারী হবেন, কোন পরিবর্তনের ফলে অসুবিধায় পড়তে হবে, সমস্ত তথ্য আপনারা A to Z এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কি কি বলা হয়েছে দেখে নিন। সেপ্টেম্বরে দেশ জুড়ে বদলে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ 60টি নিয়ম। সরকারি প্রকল্পের টাকা থেকে রান্নার গ্যাসে বড় বদল, অর্থাৎ বুঝতেই পারছেন গুরুত্বপূর্ণ 60টি ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন আসছে, যার মধ্যে রয়েছে সরকারি প্রকল্পের টাকা সহ নিত্য প্রয়োজনীয় আরও বেশ কিছু জিনিস। কি বলেছে? চলে এসেছে সেপ্টেম্বর মাস, রাজ্য সহ সারা দেশ জুড়ে আমূলভাবে বদলে যাচ্ছে বেশ কিছু সরকারি নিয়ম। 1 তারিখ থেকে নতুন নিয়মগুলো কার্যকর হবে। এই তালিকায় রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার, ফোন কল, বাইক ও স্কুটার চালকদের জন্য নতুন ট্রাফিক আইন, ব্যাংকিং পরিষেবা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন এই পরিবর্তনগুলো করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে নতুন এই পরিবর্তনগুলো হয়েছে। কি বলেছে? নতুন এই নিয়মগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 60টি পরিবর্তনের ব্যাপারে এখানে বিস্তারিতভাবে জানানো হলো। তো অবশ্যই নিয়মগুলো আপনারা খুব ভালো করে জেনে নেবেন। দেখুন, সবার প্রথমেই এই তালিকায় রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার। কি বলেছে? আবারও একবার দাম কমতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের। মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে বিভিন্ন তেল সংস্থাগুলো। বিগত 3 মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রথমে 50 টাকা, পরে আরও 32 টাকা পর্যন্ত কমেছে। শেষ মাসে এই দাম আবার 8 টাকা 50 পয়সা করে বেড়ে যায়। সূত্র মারফত জানা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের প্রথমে আবারও দাম কমতে পারে এই এলপিজি গ্যাস সিলিন্ডারের। অর্থাৎ বুঝতেই পারছেন এক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু আবারও কমার একটা সম্ভাবনা রয়েছে, আর সেটা 1 তারিখ থেকে কার্যকর হবে। এরপর দেখুন বলেছে বাইক স্কুটার চালকদের জন্য নতুন ট্রাফিক আইন। বাইক ও স্কুটার চালকদের জন্য নতুন আরও নিয়ম কার্যকর হতে যাচ্ছে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকেই নতুন এই নিয়মগুলো শুরু হবে বলে জানা যাচ্ছে। এবার হাইকোর্ট থেকে সরাসরি এই নিয়মগুলো কঠোরভাবে লাগু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নিয়ম না মানলে 1035 টাকা করে জরিমানা করা হবে। প্রত্যেক বাইক এবং স্কুটার চালকের হেলমেট পরা বাধ্যতামূলক হলেও বেশ কিছু জায়গায় এ নিয়ে উদাসীনতা লক্ষ্য করা যায়। বিলিয়ন আরোহী সহ সকলকেই ভালো মানের আইএসআই যুক্ত হেলমেট এখন থেকে পরতেই হবে। এরপর দেখুন তৃতীয় নাম্বার যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে মোবাইল ফোনের কল নিয়ে, অর্থাৎ মোবাইলে আমরা যে কল করি সেই ব্যাপারে। এ ব্যাপারে কি বলেছে? 1 সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। গ্রাহকদের সুবিধার্থে শুরু হচ্ছে এই প্রযুক্তি। ব্যক্তিগত সিম প্রচারের ক্ষেত্রে ব্যবহার করলে 2 বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে ওই সিমের সমস্ত পরিষেবা। ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে ওই ফোন নাম্বারটিকে।
এখন থেকে ফেক বা স্প্যাম কলের দায় নিতে হবে সিম অপারেটরগুলোকেই। কোনো গ্রাহক কলের মাধ্যমে প্রতারিত হলে সেই সমস্যার সমাধানের কাজ করতে হবে সংশ্লিষ্ট সিম অপারেটরকেই। অর্থাৎ মোবাইল ফোনে কলের ক্ষেত্রে কিন্তু এই বড় একটি পরিবর্তন এসেছে, যা এই মাস থেকে কার্যকর হবে। এরপর এই তালিকায় দেখুন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে পরিবর্তন। কি বলেছে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় পরিবর্তন। এই প্রকল্পে আগামী কিস্তির টাকা দেওয়ার বিষয়ে নতুন একটি আপডেট জারি হয়েছে। মাসের শুরুতেই ছুটি থাকায় এই সেপ্টেম্বর মাসের টাকা একটু দেরিতে আসবে। অন্যদিকে শীঘ্রই আরও অনেক নতুন উপভোক্তাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে, ফলে প্রকল্পের বরাদ্দ আগে থেকে অনেকটাই বাড়বে। এরপর যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে মোবাইলের অ্যাপস ব্যবহার নিয়ে। আমাদের মোবাইলে বিভিন্ন রকম অ্যাপস রয়েছে, আপনারা জানেন। তো এই সমস্ত অ্যাপস ব্যবহারের উপরই এবার বড় পরিবর্তন আসতে চলেছে। কি বলেছে? এবার অ্যাপস পরিষেবায় বড় পরিবর্তন আনতে চলেছে গুগল। 1 সেপ্টেম্বর থেকেই নতুন এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে টেক জায়ান্ট এই সংস্থা। বন্ধ করা হবে প্রচুর অ্যাপস, ফলে সরাসরি প্রভাব পড়বে কোটি কোটি অ্যান্ড্রয়েড ইউজারদের উপর। 1 সেপ্টেম্বর থেকে প্লে স্টোরে থার্ড পার্টি স্টোরগুলোতে আর এপিকে আপলোড করা যাবে না। ইউজার এবং মার্কেটিং এক্সপিরিয়েন্সের জন্য এখনও পর্যন্ত এটা গুগলের নেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ। এরপর দেখুন আসছি পরের আপডেটে, যেটা হচ্ছে ভাতার টাকা, যেখানে রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এরই পাশাপাশি রয়েছে মানবিক ভাতা। রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই জানিয়েছেন নতুন করে আবারও বার্ধক্য ভাতার আবেদন মঞ্জুর করা হবে। রাজ্যের প্রচুর লোক এই ভাতার টাকা পাওয়ার জন্য ইতিমধ্যে আবেদন করে রেখেছেন, যাদের আবেদন এই মুহূর্তে ওয়েটিং পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে যারা যারা আবেদন করে রেখেছেন তাদের মধ্য থেকে আরও একটি তালিকা তৈরি হচ্ছে। নতুন এই উপভোক্তাদের সংযুক্ত করার জন্যই বার্ধক্য ভাতার বরাদ্দ বৃদ্ধি পেতে চলেছে এই মাস থেকে। অর্থাৎ আগের থেকে আরও বেশি উপভোক্তা এখন থেকে এই প্রকল্পে সুবিধা পাবে। তো বুঝতেই পারছেন, এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।